হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.1 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেল ফর্মুলা এবং ফাংশনের টেক্সট ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের বিষয় মিট ফাংশন। তো চলেন তাহলে শুরু করা যাক। আমাদের সামনে মিট ফাংশনের একটা উদাহরণ আমি অলরেডি আপনাদের সামনে দিয়েছি। যে এক্সাম্পল হিসেবে দেখেন এখানে লেখা আছে হেনরি রবার্ট জনসন স্মিথ। আচ্ছা, আমার এর মধ্যে থেকে যে রেজাল্টটা বের করে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে রবার্ট শব্দটাকে আমি কেটে নিয়ে আসব। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে মিট ফাংশনটা কিভাবে কাজ করলে আমি এই জিনিসটাকে বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, মিট ফাংশনটা হলো এমন একটা ফাংশন এক্সেলের যেটা আপনাকে ঠিক যে কোনো একটা সেন্টেন্সের মাঝখান থেকে কোনো অক্ষর বা শব্দকে কেটে নিয়ে আসতে সাহায্য করবে। অর্থাৎ লেফট ফাংশনে যেমন আমরা বাম দিকে এবং রাইট ফাংশনে যেমন আমরা ডান দিকে কেটেছিলাম, ঠিক তেমনি ভাবে মাঝখান থেকে বা মাঝের যে কোনো স্থান থেকে আপনি যদি কোনো শব্দ বা অক্ষরকে কেটে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে মিট ফাংশনটা ব্যবহার করতে হবে। তো মিট ফাংশনের সিনট্যাক্সটা অনেকটা এরকম যে মিট ফাংশন লেখার পরে আপনাকে সেই জায়গাটা দেখিয়ে দিতে হবে যে কোথায় আপনার ডাটাটা আছে। যেমন এই ডাটাটা আছে B10 এ। আমি একটু এটাকে ঠিক করে দিই, এটা বোধহয় আমার আগের কোনো একটা কাজ ছিল যার জন্য এটা এই অবস্থায় আছে। এনিওয়ে, তো মিট ফাংশন লেখার পরে আমি B10 আমার জায়গাটাকে দেখিয়ে দিলাম যে এখানে আমার ডাটাটা আছে। এরপরে সে জানতে চাচ্ছে যে আমার আসলে কতগুলি পজিশন, অর্থাৎ কত নাম্বার পজিশন থেকে আমি ডাটাটা কেটে নিয়ে আসবো। তো আমি এখানে লিখেছি যে 7 নাম্বার পজিশন থেকে তুমি ডাটাটা কাটো। কারণ কি 1 2 3 4 5 6 7, ঠিক আছে? অর্থাৎ 7 নাম্বার পজিশন থেকে আমি ওকে বলেছি যে তুমি স্টার্ট করো, অর্থাৎ তোমার স্টার্টিং পয়েন্ট হবে 7 নাম্বার পজিশন। আচ্ছা, এরপরে সে আমাকে জানতে চাচ্ছে যে কতগুলি 7 নাম্বার পজিশন থেকে কতগুলি অক্ষর বা কতগুলি কতগুলি অক্ষর আমি কেটে নিয়ে আসবো। তো তখন আমি ওকে বলে দিচ্ছি যে যেহেতু আমার রবার্ট শব্দটা দরকার, রবার্ট শব্দের মধ্যে দেখেন 3 3 6 অর্থাৎ 6টা অক্ষর আছে। তো সেক্ষেত্রে আমি বলে দিলাম যে তুমি 6টা অক্ষর কেটে নিয়ে আসো। অর্থাৎ সহজ কথায় হিসাবটা এরকম যে তুমি 7 নাম্বার পজিশন থেকে ডাটা কাটা শুরু করো এবং 7 নাম্বার পজিশন থেকে 6টা অক্ষর পর্যন্ত তুমি ডাটা কেটে নিয়ে আসো। তো তাহলেই আমরা রবার্ট শব্দটা পেয়ে যাব। তো চলেন তাহলে কাজটাকে আমরা প্র্যাকটিক্যালি করি। ইকুয়াল টু মিড, MID, মিড লেখার পরে ট্যাব প্রেস করলাম। টেক্সট জানতে চাচ্ছে, টেক্সট রেফারেন্সটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কমা দিয়েছি। এরপরে স্টার্টিং নাম্বার, যেটা আমি বলেছি যে স্টার্টিং নাম্বারটা হচ্ছে 7, 1 2 3 4 5 6 and 7, 7 পজিশন থেকে ও ডাটাটা কাটা শুরু করবে এবং কত নাম্বার পর্যন্ত সে কাটবে, অর্থাৎ 7 নাম্বার থেকে কতটা ডাটা কাটবে। আমি বলেছি 6টা ডাটা কাটো 7 নাম্বার পজিশন থেকে, অর্থাৎ 7 নাম্বার পজিশন এটা, এখান থেকে 1 2 3 4 5 6, 6টা ডাটা আমি ওকে কাটতে বলেছি। কাটার পরে আমি এন্টার প্রেস করলাম। দেখেন রবার্ট শব্দটা চলে এসেছে। ঠিক তেমনি ভাবে আমি যদি চাই জনসন শব্দটাকে কেটে নিয়ে আসতে, তাহলে আমাকে কি করতে হবে? এক্স্যাক্টলি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথম স্টার্টিং পয়েন্টটা বলে দিতে হবে। তাহলে স্টার্টিং পয়েন্টটা কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 নাম্বার থেকে সে কাটা শুরু করবে। আমি এখানে লিখে দিলাম এটা 14 হবে। ওকে, ফাইন। এরপরে বলে দিচ্ছি যে 14 নাম্বার থেকে কতটুকু, যেহেতু আমি জনসন শব্দটা চাচ্ছি, জনসন শব্দের মধ্যে 6টা অক্ষর আছে, 1 2 3 আর 3 6, সুতরাং 6ই লেখা আছে। থাকার পরে আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন ঠিক জনসন শব্দটাকে ও কিন্তু কেটে নিয়ে এসেছে। তো এভাবেই আপনি মিট ফাংশনটা ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত শব্দ বা সেন্টেন্সটাকে কোনো একটা ডাটা থেকে বের করে নিয়ে আসতে পারেন। ধন্যবাদ।